রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি কিন্তু এখানে বানাচ্ছি চিট বাদাম। তো দেখো, প্রথমে আমি কিন্তু এখানে 1 বাটি বাদাম নিয়েছি, আর যতটা বাদাম ঠিক ততটাই আমি চিনি নিয়েছি, আর অল্প কিছুটা আমি একটু তিল নিয়েছি। তো তিলটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নিতেও পারো, নাও নিতে পারো। আমার ভালো লাগে তো আমি একটু নিয়েছি, কারণ উপরে একটু ছড়িয়ে দিলে ভালো লাগে এটা। আর আমি কিন্তু এখানে ভাজা বাদামই নিয়েছিলাম, তো তবুও একটু ওটা নরম হয়ে গিয়েছিল, তো সেই কারণে আমি কিন্তু আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ বাদামটা মুচমুচে হলে তবে কিন্তু এটা খেতে ভালো লাগে। তো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি বাদামটা, আর তারপর কিন্তু আমি হয়ে গেছে, বাদামটা আমি তুলে নিয়েছি, আর তিলটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি দেখো একটা জিনিস, আমি বাদামগুলো কিন্তু সব 2 ভাগ করে নিয়েছি, মানে কোনো বাদাম কিন্তু এখানে গোটা নেই। আর এখন আমি তিলটাও আমার ভাজা হয়ে গেছে, তো আমি কড়াই বসিয়ে দিয়ে চিনিটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে 1 ফোঁটাও জল দেবো না, গ্যাসটা খুব আস্তে করে দেবো, একদম লো ফ্লেমে। তো চিনিটা আস্তে আস্তে কিন্তু গলে যাবে, শুধু মাঝে মাঝে এটাকে একটু নিচে থেকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে থেকে এটা বেশি লাল হয়ে গেলে কিন্তু তেতো লাগবে। তো সেই কারণে আমি এটা কিন্তু একটু নিচে থেকে নেড়ে দিচ্ছিলাম, আর এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে রেখেই আমি এটা কিন্তু এইভাবেই বসিয়ে রেখেছিলাম। তো এখানে দেখো অনেকটা গলে গেছে, আর আমি এখানে আরও কিছুক্ষণ রাখবো, তো এটা যাতে পুরোটা একদম গলে যায়। তো এখানে দেখো একদম কিন্তু চিনিটা গলে গেছে। আর এখানে আমি ঠিক এটা পারফেক্ট হয়েছে কিনা আমি বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে কিন্তু একটু দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এটা কিন্তু একদম লজেন্সের মতো হয়ে গেছে, তার মানে এটা কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, দিয়ে কিন্তু বাদামটা আমি দিয়ে দিয়েছি চিনির মধ্যে, দিয়ে এইভাবে আমি ঘেটে নিয়ে, আর আমার কাছে কোনো বাটার পেপার বা কোনো কিছু ছিল না, তো সেই কারণে আমি কিন্তু একটা পরিষ্কার প্লাস্টিক নিয়েছিলাম, আর প্লাস্টিকের মধ্যে কিন্তু আমি এটা ঢেলে দেবো। আর এখন আমি উপর থেকে অল্প একটু তিলও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যে প্লাস্টিকটাতে আমি এটা ঢালবো, তো সেইখানটায় আমি একটু তিল কিন্তু আগে থেকে ছড়িয়ে নিয়েছি। তো এখানে আমি এবারে বাদামটা কিন্তু ঢেলে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি এটা বাদামটা প্লাস্টিকের উপরে ঢেলে নিয়ে আবারও কিন্তু এর উপর থেকে আরও একটু তিল নিয়ে ছড়িয়ে দেব। তিলটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু প্লাস্টিকের যে আর একটা মাথা বাকি ছিল ওটা কিন্তু বাদামের উপরে চাপা দিয়ে দেব। আর এবার একটা বেলনের সাহায্যে কিন্তু আমি এটা প্লাস্টিকের উপর থেকে বেলে পাতলা করে নেব। তো আমি এখানে দেখো কাগজের উপর থেকে আমি কিন্তু আস্তে আস্তে বেলে নিচ্ছিলাম, আর যতটা সম্ভব গোল রেখে চারি কানাটা একটু সমান রেখেই কিন্তু আমি বেলে নিয়েছিলাম। আর আমি দেখছিলাম এটা খোলা যাচ্ছে কি না, কারণ ঠান্ডা না হলে কিন্তু প্লাস্টিকটা উঠবে না ভালো করে। আর এটা ঠান্ডা হতে একদম বেশি টাইম লাগে না, কারণ চিনিটা কিন্তু সাথে সাথেই জমে যায়, একদম শক্ত হয়ে যায়। আর এখানে দেখো আমার এটা প্লাস্টিকটা তুলতে তুলতে একটু দেরি হয়ে গেছে, আর এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু একটা রুটি বেলন দিয়ে আমি এটা মেরে মেরে কিন্তু ছুরির উপরে মেরে মেরে কিন্তু এটা দাগটা করে নিয়েছি, আর এইভাবে কেটে নিয়েছি। আর এই কাজটা করতে গিয়ে কিন্তু আমার রুটি বেলাটা ভেঙেও গেছে একটা মাথা। আর এটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছিল, তো দেখো হাতের সাহায্যে কিন্তু একদম মচমচ করে ভেঙে যাচ্ছিল। এখন কিন্তু আর ছুরির প্রয়োজন নেই, এইটা এখনও গরম ছিল, তো সেই কারণে আমার হাতে খুব গরম লাগছিল। আর তো সবগুলো আমি কিন্তু এইভাবে ভেঙে নিয়েছিলাম। আর এখানে দেখো নানটে এসে এখানে বায়না করছিল নেওয়ার জন্য, তো দিদি ওকে দুখানা কিন্তু 2 হাতে দিয়েছে, ও নিয়ে কিন্তু খেতে খেতে চলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।